আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় কিভাবে বিগত সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বের করবেন। তো আমরা অনেক সময় বিপদে পড়ে যাই, এই জন্য যে বিদ্যালয় বন্ধ থাকলে অনেক সময় শিক্ষা অফিস হতে শিক্ষার্থী তথ্য চাওয়া হয়, কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা তখন বিদ্যালয়ে যেতে পারি না। তখন আমরা কিভাবে এই পরিস্থিতিতে কিভাবে আমরা শিক্ষার্থী তথ্য বের করব সে সম্পর্কে আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই তথ্যটা জানতে পারবেন এবং বের করতে পারবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে ভিডিওতে চলে যাচ্ছি। তো এজন্য আপনাকে প্রথম কি করতে হবে, একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে যথারীতি লিখছি www.ipemis.gov.bd.login লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর IPMIS এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন IPMIS এর অবশ্যই এখানে সাইন ইন করতে হবে। এখানে ইমেল অবলিক মোবাইল নাম্বার, এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে নিচে সাইন ইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন IPMIS এর অবশ্যই আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি। দেখেন ড্যাশবোর্ডে বাম দিকে খেয়াল করবেন, বাম দিকে এখানে এই যে বাটন টেনে স্ক্রল ডাউন করে নিচের দিকে যাচ্ছি। দেখেন দেওয়ার পর দেখে আমি কি করব, বার্ষিক সুমারি এখানটাতে ক্লিক করব। দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি। ক্লিক করার পর এখানে দেখেন সুমারি আবেদন ফর্ম আর অনুমোদিত সুমারি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা 2022 সাল এবং 2023 সালের অনুমোদিত সুমারি। এখান হতে আমরা কি করব, প্রথমে 23 সালের তথ্যটা দেখি, যেহেতু 24 সালের তথ্য আমাদের আছে, জানা আছে। দেখুন এখানে ক্লিক করতে হবে। রেডি হয়েছে। এখন দেখেন আমি এই বিদ্যালয় তথ্য বাম দিকে এই ড্রপ ডাউন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে মিনিমাইজ হয়েছে। এখন বিদ্যালয় তথ্য, শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য, শিক্ষক শিক্ষা তথ্য, যেটা চাবেন সেটাই পাওয়া যাবে। শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন এই যে প্রাক প্রাথমিক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম একটা করে আপনি শিক্ষার্থী সংখ্যা বের করে আপনি যোগ করে নেবেন। দেখেন মোট যোগ করবেন। দেখেন প্রাক প্রাথমিক ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এই যে প্রাক প্রাথমিক শিক্ষার্থী সংখ্যা কত, দেখেন 2 সালটা বেরিয়েছে। 2022 সালে ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে তথ্য, আর 2023 সালে 28 ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া আছে। দেখেন তারপর দেখেন প্রথম শ্রেণী, এই যে দেখেন ক্লিক করলাম। তারপর দ্বিতীয় শ্রেণী, এরকম করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এভাবে ক্লিক করে করে আপনি শিক্ষার্থী তথ্য দেখতে পাবেন। আবার যদি বলেন যে আমি 2022 সালে গুলো দেখবো, কিভাবে আমি ওটাও দেখাচ্ছি। দেখেন 2022 সালে, 22 সালে দেখুন ডান পাশে এখানে ক্লিক করবেন। দেখেন আগেরটার মতোই দেখুন দেখেন এখানে মিনিমাইজ করব, শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে প্রাক প্রাথমিক ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর দেখেন 21 সালে তথ্য এখানে দেওয়া নেই। দেখেন 21 সাল তথ্য তখন পূরণ করা হয়নি, 22 সাল থেকে শুরু হয়েছে। 22 সালে যে 22 জন প্রথম শিশু শ্রেণীতে প্রথম শ্রেণী ক্লিক করলাম। দেখেন এভাবে আপনি ক্লিক করে করে শিক্ষার্থী তথ্য পেতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।